বৃন্দাবন দেবী যখন মনে প্রাণে বধূকে দর্শন করেছে চেয়েছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ কৃপা করলেন। আর যখনই কৃপা করলেন সঙ্গে সঙ্গে তুলসী মনে মনে চিন্তা করছে যে আমি তো বৃন্দাবনের সব জায়গায় খুঁজেছি, একবার রাধাকুণ্ডের তীরে দেখে আসি। তাই তুলসী দেবী কি করলেন, বিলম্ব না করে আজকে ছুটে চলেছে রাধাকুণ্ডের তীরে। কেমন ভাবে, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, তুলসী উলসী মনেতে হরসে, চলিলা রায়ণ বলে, চলিলা রায়ণ বলে, কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কুলে, কর্পূর তাম্বুল লয়া ফুল হার মিলিলা সরসী কুলে। কর্পূর তাম্বুল লয়া ফুলহার মিলিলা সরসী কুলে মানে রাধাকুণ্ডের তীরে এসেছে। আর যেই রাধাকুণ্ডের তীরে এসেছে দেখছি গোবিন্দ বসে আছে। এখন ওই যে রাধারানী বলেছে যে যেচে সে যে কিছু বললেন, তাই তুলসী দেবী তো বড়ই চতুর, কি করছে মা, জোরে জোরে তার পায়ের নুপুরের ধ্বনি করছে। আর যেই না নুপুরের ধ্বনি করেছে সঙ্গে সঙ্গে গোবিন্দের চোখটা তুলসীর দিকে গেছে। আর গাথামালাটা যেই দেখেছে বুঝতে পেরেছে এটা তো রাধারানী পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ছুটে এসে বলছে, এই যে ও তুলসী বলো না, কেন সভাগম, কেন সমাগম, কেন সভাগম, কেন সমাগম, মনে কিবা প্রয়োজনে কেন সভাগম, মনে কিবা প্রয়োজনে কেন সমাগম, মনে কিবা প্রয়োজনে কেন সভাগম, মনে কিবা প্রয়োজন কেন সমাগম, মনে কিবা প্রয়োজনে অসময়ে কেন স্মরণ, মনে কিবা ওই অসময়ে কেন স্মরণ, কেন সভাগম, অসময়ে কেন স্মরণ, কেন সভাগম, ওই অসময়ে কেন স্মরণ, আর কেন সভাগম। তিনটে প্রশ্ন করলো বাবা, কেন সভাগমন, বনে কৃপা প্রয়োজন, আর অসময়ে কেন সব। যেই না বলেছি বুঝা, আচ্ছা এই যে অগোবিন্দ, তাই বনটা কি তুমি শুধু তোমার একার? হ্যাঁ, এই বৃন্দাবনে তুমিও থাকো আমিও থাকি, তাহলে এখানে তোমার যেমন অধিকার আছে আমারও আছে। হ্যাঁ, এখন গোবিন্দ বলছে তুলসী তুমি রাগ করছো গো, হ্যাঁ রাগ করো না। আচ্ছা ও তুলসী বলো না গো, আমার রাধারানী কখন আসবে? এখন তুলসী কোনো কথা না বলে কি করেছে, রাধারানীর গাথা মালাখানা বধূর গলায় পরিয়ে দিয়েছে, পরিয়ে কর্পূর তাম্বুল দিয়ে সেবা দিয়েছে। সেবা দিয়ে কি করেছে, মালাটা আবার খুলে নিয়েছে। আর যেই না খুলে নিয়েছে গোবিন্দ বলছে, তুলসী মালাটা তো রাধারানী আমার জন্য পাঠিয়েছিল, তুমি মালাটা আমায় পরিয়ে খুলে নিলে কেন? বলছে কেন খুললাম জানো বধূ, এই মালার ভেতরে তোমার অঙ্গ গন্ধ লেগে আছে, আর এই মালাটা নিয়ে আমি রাধারানীকে প্রমাণ দেব যে এই মালাটা আমি তোমার গলায় পরিয়েছি। তাই কি করেছি, মালাটা হাতে নিয়ে প্রেমময়ী রাধারানী ছুটতে ছুটতে আসছে তার সখীর কাছে, মানে প্রেমময়ী রাধারানীর কাছে। মহাজন বলছে দেখো, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া তার সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, শুনে রায় বিনোদিনী হরষিত মনে, শুনি রায় বিনোদিনী হর্ষিত মনে, শুনি রায় বিনোদিনী হরষিত মনে, আর শুনে রায় বিনোদিনী হর্ষিত মনে, রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা, রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা, রায়গঞ্জে গুঞ্জামালা দিলেন ললিতা। রায়গঞ্জে গুঞ্জমালা দিলেন ললিতা। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মালাটা নিয়ে গেল তুলসী বাবা, প্রসাদী করলো তুলসী, মালাটা পরাচ্ছে এদিকে ললিতা। কেন তোমাদের মনে প্রশ্ন জাগছে না কি মা, তাই না? হ্যাঁ, মালাটা নিয়ে গেল তুলসী, প্রসাদী করলো তুলসী, কিন্তু এদিকে পরাচ্ছে ললিতা। কেন মা? কারণ ওই যে তুলসীর আসতে বিলম্ব হয়েছিল, আর বিলম্ব হয়েছে বলে মালিনী রাধারানী আজকে অভিমান করে বসে আছে। এখন মনে মনে চিন্তা করছে, আমি যদি মালাটা পরাতে যাই তাহলে রাধে আমাকে আরো দু চার কথা শুনিয়ে দেবে। এখন সব শোকের মধ্যে মুখরা হলো ললিতা। ললিতার হাতে মালাটা দিয়ে বলছে, ললিতা আমি বাবা যেতে পারবো না, তুই তাড়াতাড়ি যে মালাটা পরিয়ে।
এখন কি করেছি, সঙ্গে সঙ্গে ললিতা বিলম্ব না করে যে মালাটা রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। তাই মহাজন বলছে, দেখো আজ রায়গঞ্জে গঞ্জামালা দিলেন ও ললিতা, চম্পক যুগল দুই অবতং শ্বেতা। তাই মালাটা যেই পরিয়ে দিয়েছে আর মালার মধ্যে বধূর অঙ্গগন্ধ পেয়ে আজ প্রেমময়ী রাধারানীর কৃষ্ণ দর্শনের বাসনা জেগেছে। বলছে, সখী আমি তোকে মালাটা পাঠালাম ঠিক আছে, তুই মালাটা নিয়ে আসলি সেটাও ঠিক আছে, কিন্তু মালাটা আমার গলায় কেন দিলি সখী? এই মালায় আমার বধূর অঙ্গগন্ধ লেগে আছে, আর সেই অঙ্গগন্ধ পেয়ে আমার যে বধূ দর্শনের বাসনা জেগেছে, বল আমি কেমন করে যাব আমার বধূর কাছে? সঙ্গে সঙ্গে তুলসী বলছে, রাধে তুমি কি ভুলে গেছো তোমরা হলে ভানুবংশীয়? তোমার যখন বিবাহ হয়েছিল তোমার মা তোমার শাশুড়ির কাছে বলেছিল যে আমরা হলো ভানুবংশীয়, তাই আমার বংশে কেউ যদি কখনো সূর্য পূজা যায়, আমার রাধে যদি কখনো সূর্য পূজা দিতে যায়, শোনো বেয়ান তুমি কিন্তু আমার মেয়েকে বাধা দেবে না। তাই তুমি একটা কাজ করো, তোমাকে এখন একটু ছলনা করতে হবে, তুমি একটু এখানে বসে বসে জোরে জোরে কাঁদবে, হ্যাঁ, আর তোমার কান্না শুনে যেই তোমার শাশুড়ি ছুটে আসবে তুমি বলবে যে তুমি সকালে মানে প্রভাতে স্বপ্ন দেখেছো যে তোমার পতি মারা গেছে, আর সেই কথা শুনে তোমার শাশুড়ি তোমায় পাঠিয়ে দেবে সূর্য পূজা করিতে। এখন কি করেছে প্রেমময়ী রাধারানী, আজকে ছলনা করে কাঁদছে। প্রেমময়ী রাধারানী যে ছলনা করে কাঁদছে, বসে বসে দুয়ারে বসে বসে কাঁদছে, আর যেই কাঁদছে কান্না শুনে মা ওদিকে কি করেছে, জটিলা ছুটতে ছুটতে আসছে। হ্যাঁ, আরে বাবা এই ভর দুপুর বেলায় আমার ঘরের বৌমা কাঁদে কেন? হ্যাঁ, ছুটতে ছুটতে এসেছে। বৌমা বৌমা, এ কি মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হ্যাঁ, এখন বৌমাকে কাঁদতে দেখে শাশুড়ি মা কি করেছে, বৌমাকে কোলের উপর বসিয়ে নিয়েছে। বসিয়ে নিয়ে আজকে জটিলা কোলে নিয়ে রাধারানীকে বলছে, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, আর কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা গো, কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মা, কাহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কাহে ধনী শেষ রজনীতে স্বপ্ন দেখতে পাই। দাঁড়াও 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 দাঁড়াও, আরে স্বপ্ন দেখে আবার কেউ কাঁদে নাকি? ও বাবারা, তোমরা স্বপ্ন দেখো না? দেখো কি স্বপ্ন দেখো তো? দেখো, কেউ কথাই বলে না। কি মায়েরা, আমার মায়েরা স্বপ্ন দেখে? হ্যাঁ, বাবারা দেখে? তাহলে স্বপ্ন দেখে আপনারা কি কাঁদেন? কাঁদেন না তো? তা দেখেছেন আমার বৌমা আজকে কাঁদছে। কি হয়েছে বৌমা, কাঁদছো কেন? এখন বলছো, ও মা এ তো আর যে সে স্বপ্ন নয় মা, আমি কি স্বপ্ন দেখেছি জানো? পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত। পতি পতিত। দাঁড়াও 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 দাঁড়াও, বাবা অত কথা আমি বুঝতে পারি না, বয়স হয়েছে তো, আমায় একটু বুঝিয়ে বলো। বলছে, ও মা শুনবে মা, পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি কালে কবলে পতিত, পতি কালে কমলে পতিত, পতি কালে কবলে পতিত। কাল কমলে পতিত। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পতি কাল কবলে পতিত। আচ্ছা, পতি মানে, পতি মানে তো আমার ছেলে তাই না, মানে তোমার পতি মানে, দাঁড়াও বুঝতে দাও, বয়স হয়েছে তো। আচ্ছা, আমার ছেলে মানে আয়ান, আমার আয়ানের কি হয়েছে বৌমা? বলছে, মা গো বাবা জানো মা, আমি না আজকে ভোরবেলায় স্বপ্ন দেখেছি, মানে তো তোমার ছেলে মানে আমার স্বামী মারা গেছে। যেই বলেছে মারা গেছে বাবা, বৌমা কত জোরে কাঁদছিল, শাশুড়ি আরে দ্বিগুণ জোরে কাঁদতে আরম্ভ করেছে। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ও মা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
আমি যখন তোমার মতো করে কাঁদছিলাম জানো মা, আমার কানে কানে কে যেন এসে কি বলে গেল। কি বললো জানো মা? স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ করে, ওই স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ বলে, স্বপ্নে সূর্যদেবের আশীর্বাদ কাহে, প্রতিমুক্ত হইল মোর কাল বলে, প্রতিমুক্ত হইল মোর কালে বলে, সূর্যদেবাই করলে পূজা সকল বিপদ যাবে, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, আরে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পুতুল কি দুর্গতি তাই মনে গো ভেবে, পূজা যে করিব, পূজা যে করিব, আমি পূজা যে করিব, পূজা যে করিব। বাবা 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 বাবা। আরে এই না হলে আবার বৌমা, দেখেছো আমার সন্তানের জন্য যেমন একটা অমঙ্গল স্বপ্ন দেখেছে, ঠিক তার বিধানটাও দেখে নিয়েছে। বাবা বাবা বাবা। ও বৌমা, তবে আর বিলম্ব কেন বৌমা? যাও তাড়াতাড়ি পসরা সাজিয়ে নাও, তাড়াতাড়ি বিলম্ব না করে বেলা বয়ে যায়, তাড়াতাড়ি সূর্য পূজা দিতে চলে যাও। তাই আজ প্রেমময়ী রাধারানী গোবিন্দ সেবার জন্য বাবা পসরা সাজাচ্ছে। জরাধিক তাই যে সমস্ত মায়েরা সূর্য পূজা করবেন, এই সূর্য পূজাটা করা হয় কারণ তার স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর যাতে দীর্ঘ আয়ু হয়, সংসারের যাতে উন্নত হয়, তার জন্য সূর্য পূজা। যদি কেউ সূর্য পূজা করতে চান তাহলে তার পসরাটা সাজিয়ে তৈরি থাকবে। তাই আজ প্রেমময়ী রাধারানী তার বধূর জন্য, মানে তার স্বামীর মঙ্গলের জন্য, মানে গোবিন্দ পূজায় যাবে তো বাবা, ছলাটা তো স্বামীর মঙ্গল দেখাচ্ছে, কিন্তু আসল হলো গোবিন্দ পূজা। আজ গোবিন্দ পূজার জন্য পসরা সাজাচ্ছে। কেমন ভাবে? তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে, দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে, তুলসী বচনে সব সখী গণে, দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে, বিধিয় গোচর নানা উপাচার, পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে, চিনি ফেনি কলা মাখন রসনা, চিনি ফেনি কলা মাখন রসনা, দেউরি কদম্ব তিলা সাজা, কলা মাখন রসলা, দেউরি কদম্ব প্রিয়া, পুরি পোয়া খাজা পেরা সলো ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরে ভাজা, পুরি পোয়া খাজা পেরা সলো ভাজা, পুরি পোয়া খাজা পেরা সরে ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়া দিলা, চিনি ফেনি কলা মাখন রসলা, রেউড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেরা সর ভাজা, রাধিকা করিয়াছিলা। কি করেছে? চিনি ফেনি কলা মাখন রসলা সব কিছু সাজিয়েছে বাবা। কিন্তু মহাজন একটা কথা বললেন যে প্রেমময়ী রাধারানী তার বধূর জন্য এমন একটা জিনিস নিয়েছে যেটা বেদেও নেই, বিধানেও নেই, অর্থাৎ বিধি অগোচর নানাই উপচার, যেটা বেদেও নেই, বিধানেও নেই, যেটা বাড়িতেও তৈরি করা যায় না আর দোকানেও যেটা পাওয়া যায় না। সেটা কি না? গোবিন্দের প্রতি রাধারানীর ভালোবাসা, গোবিন্দের প্রতি রাধারানীর ভক্তি। সেই ভক্তি দিয়ে আজ পসরা সাজিয়ে প্রেমময়ী রাধারানী যেই না উঠানে এসে দাঁড়িয়েছে, ওদিকে কি হয়েছে? সেবা পাড়া সখীগণ তারা সকলে মিলে রাধারানী জয়ধ্বনি করেছে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। যেই না রাধে রাধে বলেছে, এই পাশের বাড়িতে ছিল মাগো কুটিলা, হ্যাঁ? সঙ্গে সঙ্গে বইয়ের নামে জয়ধ্বনি শুনেছো তো, আর কি দাঁড়ায়, হ্যাঁ? ছুটে এসেছে বাড়ির মধ্যে, আই যে বাবা বাবা, এত সুন্দর করে সেজে, মাথায় করে আবার কতগুলো পসরাও সাজিয়েছো, হ্যাঁ? তা কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে ওই মানে তার শাশুড়ি মানে মা জটিলা এসে, মানে কুটিলার মা জটিলা এসে হাতটা চেপে ধরছে, আয় তো সবইতেই বাড়াবাড়ি না, হ্যাঁ? আরে তোর বৌমা চলেছে
এই তোর বৌদি চলেছে তোর দাদার মঙ্গলের জন্য পূজা দিতে, আর সেখানেই তুই বাধা দিচ্ছিস। হ্যাঁ, তুই স্বামী সেবার কি বুঝবি? তুই বুঝিস স্বামী কেমন করে সেবা দিতে হয়? বোঝো মাইরা কেমন করে সেবা দিতে হয়? হ্যাঁ হ্যাঁ, অল্প বয়সে বিধবা হয়েছে তো তাই বোঝো না যে স্বামী সেবা কি করে করতে হয়। স্বামীকে সেবা করেছিল একজন, কে জানো বাবা? রাবণের বোন শূর্পণখা। আহা, শূর্পণখা নাম জানো তো? সবাই জানো? হ্যাঁ, এটা সবাই জানে, নাক কাটা শূর্পণখা না? এখন কি হয়েছে, ওই শূর্পণখার যখন বিবাহ হয়েছে, এখন ওই বিবাহে মানে ফুলসজ্জার রাত্রে তার বান্ধবীরা সবাই মিলে শূর্পণখাকে ঘিরে বসে আছে। এখন বলছে, শোন শূর্পণখা, তোর তো এটা প্রথম বিবাহ, তুই তো বুঝিস না, তুই তো রাক্ষস বংশীয়, তা স্বামীকে কেমনভাবে সেবা যত্ন করতে হয় তুই তো বুঝিস না। তা শোন, তোর স্বামী যখন ঘরে আসবে তুই তোর স্বামীকে খুব সুন্দর করে সেবা করবি। সেবা করবি বলেছে বাবা, এখন সে তো রাক্ষস বংশীয়, সে সেবা বলতে যা বুঝে তাই বুঝে বসে আছে। যেই না স্বামী ঘরের মধ্যে ঢুকেছি, বিশাল রাক্ষস মূর্তি ধারণ করে টপ করে ধরে খপ করে খেয়ে নিয়েছি। তাহলে তুই স্বামী সেবার কি বুঝবি? অল্প বয়সে স্বামীকে হারিয়ে ফেলেছিস। আয়, তোর বৌদি চলেছে দাদার মঙ্গলে পুজো দিতে, সেখানে কিন্তু তুই বাধা দিবি না। সঙ্গে সঙ্গে কটিলা বলছে, কয় কটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, কয় কটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, কয় কটিলে সব ঝুটিলে কুল খাগারি যত, কয় কুটিলে সব জুটিলে খাগারি যত, দাদার কুলে কালি দিতে ওরা হইল রত, আর দাদার কুলে কালি দিতে তুই হইলি রত। ওদের শনে যাইবি পিনে দেখব পূজার কাজ, ওদের সনে যাইবি পিনে দেখব পূজার কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ, আর মনোহরা যাইছে তারা লই পূজার সাজ, আজ মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সাজ, মনোহর যাচ্ছে তারা লইয়া পূজার সাজ। তাই আজ প্রেমময়ী রাধারানী পসরাটা সাজিয়ে নিয়ে আজকে যাত্রা করছি। ঠিক আছে, জয় রাধে। তাই আজ পসরা সাজিয়ে নিয়ে প্রেমময়ী রাধারানী যাত্রা করছে তার। তাই আজ রাধারানী কি করছে? তাই রাধারানী পসরা সাজিয়ে আজকে যাত্রা করছে। আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, রে আমাদের রাধা বিনোদিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ নন্দিনী মদে রাধা মোহিনী, গোবিন্দ রঙ্গিনী রাধা গোবিন্দ মনমোহিনী, গোবিন্দ রঙ্গী রাধা গোবিন্দ মনমোহিনী, মধ্যে মধ্যে সখী গণ করে উলুধ্বনি, মধ্যে মধ্যে সখীগণ করে আলুদনি, আজি চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলো রে আমাদের রাধা বিনোদিনী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে, আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে
পিছে রাধা রানী, আর আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, মধ্যে মধ্যে নৃত্য করে রাধা বিনোদিনী, আর মধ্যে মধ্যে নৃত্যকারী রাধা বিনোদিনী। চলু রে উলুধ্বনির গায় গৌর হরিবল, বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী। চলু রে আমাদের রাধা বিনোদিনী। তাই পশরা সাজিয়ে কি করেছে মা? গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। আর ওদিকে প্রেমময়ী রাধারানী কি করেছে? বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করেছে। হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমায় ডাকলে নাকি তুমি তার ডাকে সাড়া দাও। প্রভু, আজ এই বাদিনীগণ আমার সঙ্গে চলেছি, তুমি কৃপা করে আমাকে রক্ষা করো। তাই আজ গোবিন্দকে স্মরণ করে প্রেমময়ী রাধারানী কি করলেন? তার ননদিনী কুটিলাকে সঙ্গে করে গভীর বনের মধ্যে প্রবেশ করেছে। আর যেই না বনের মধ্যে প্রবেশ করেছে, প্রবেশ করবা মাত্রই প্রেমময়ী রাধারানীকে ডেকে কুটিলা বলছে, এই যে অবৌদি, এ হেন সুন্দর বন কভু না হেরায়, এ হেন সুন্দর বন কবু না হারায়, এ হেন সুন্দর বন কভু না হেরায়, এ হেন সুন্দর বন কবু না হারায়। শনিরা কহে মৃদু ভাই, শনিরাই কহে মৃদু ভাই, শনিরা কহে মৃদু ভাই, আর শুনি যাই কহিবি দু ভাই, বলদেব আশ্রয় হেতা কহিবারে নয় কথা, বলদেব আশ্রয় লাগ কহিবারে নাহি কথা, বলদেব আশ্রয় হেতা কহিবারে নয় কথা, বলদেব আশ্রয় লাগ কহিবারে নাহি কথা। এই বনে বলদেবের বাস, আর এই বনে বনদেবীর বাস। যেই না কুটিলা এসে তার মানে বৌদির কাছে এসে বলছে, ও বৌদি, এত সুন্দর বন তো আমি আগে কখনো দেখিনি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, আচ্ছা দেখবে কেমন করে? মহাজন বলছে, ও কুটিলা, তুমি দেখবে কেমন করে? কারণ এতদিন তো তুমি কোনো ভালো মানুষের সঙ্গ করো। দেখতে কেমন? এতদিন তো তুমি কোনো ভালো মানুষের সঙ্গ করনি। জীবনে যদি কখনো কোনোদিন কোনো ভালো মানুষের সঙ্গ করো, তবে তো তুমি ভালো জিনিস দেখতে পারবে। জীবনে যদি কখনো কোনো ভক্তির সঙ্গ করা যায় বাবা, তবে কিন্তু ভগবানকে ঠিক পাওয়া যায়। তার প্রমাণ সেই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র পুত্র ছিল রঘুনন্দ। এই মুকুন্দ কবিরাজ তিনি গ্রামে গ্রামে ভিক্ষা করে গোপীনাথকে সেবা দিত। আরেকটি কাজ করত, সেটা হলো গ্রামের চিকিৎসার কাজ। তাই একদিন সেই মুকুন্দ কবিরাজ শ্রী গোবিন্দের চরণে, মানে তার গোপীনাথের চরণে, একটি চরণে তুলসীপত্র দিয়েছে, আরেকটি চরণে দিতে যাবে। ঠিক এমন সময় গ্রামের একজন ছেলে এসে ডাকছে, কবিরাজ মশাই, কবিরাজ মশাই, আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, না হলে যে আমার পিতাকে আমি বাঁচাতে পারবো না। মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, একদিকে আমার গ্রামের কাজ আর একদিকে আমার গোপীনাথের সেবা, আমি একা মানুষ, এখন কয় দিকে যাব? যখন মুকুন্দ কবিরাজ বসে বসে চিন্তা করছে বাবা, ঠিক এমন সময় তার ছোট্ট পুত্র রঘুনন্দন ছুটে এসেছে। বাবা, ও বাবা, কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? জানিস রঘু, আমি একা মানুষ যে কয় দিকে যাব এটাই চিন্তা করছি। একদিকে আমার সেবিত বিগ্রহ গোপীনাথের সেবা, সেবা না করলেও নয়, আর একদিকে আমার গ্রামের কাজ। বল না, আমি একা কোন দিকে যাব? রঘুনন্দন বলছি, বাবা, এর জন্য তোমার এত ভাবনা? ও বাবা, আমি আছি তো। বাবা, আমি না হয় তোমার গ্রামের কাজ করতে পারবো না, কিন্তু বাবা, আমি তোমার গোপীনাথকে ঠিক সেবা দিয়ে দিতে পারবো। হ্যাঁ রে রঘু,
আমার গোপীনাথকে সেবা দেব বললেই সেবা দেওয়া যায়? ভগবানকে সেবা দিতে হলে নিবেদন মন্ত্র জানতে হয়, ফেরাবার সময় আচমন মন্ত্র জানতে হয়। তুই তো কিছুই জানিস না বাবা। ছোট্ট রঘুনন্দন কেঁদে কেঁদে বলে, বাবা আমি না হয় মন্ত্রতন্ত্র জানি না, আমি না হয় মন্ত্রতন্ত্রে তোমার গোপীনাথকে ডাকতে পারবো না, কিন্তু বাবা আমি যদি ভক্তি ভরে ভালোবেসে তোমার গোপীনাথকে ডাকে, তোমার গোপীনাথকে আমার ডাকে সাড়া দেবে না? মুকুন্দ কবিরাজ মনে মনে চিন্তা করলো, কথাটা তো সত্য। ভগবানকে ডাকতে গেলে মন্ত্রতন্ত্র লাগে না, যদি ভক্ত ভক্তি ভরে তাকে ডাকতে পারি। রঘুনন্দন যা বাবা, আমার আর কোনো চিন্তা নেই। শোন বাবা, আজ না আমি কিছু রন্ধন করতে পারিনি, ওই রন্ধনশালায় সব কিছু গোছানো আছে, তুই ঠিক সময়ে যে রন্ধন করে আমার গোপীনাথকে সেবা দিস। এই বলে পিতা চলে গেল। আর ওদিকে ছোট্ট রঘুনন্দন আজ প্রথমবার রন্ধনশালায় প্রবেশ করেছে বাবা। প্রবেশ করে ডাক দিয়েছে, গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, আমি তো কোনোদিনও রন্ধন করিনি, আজ না আমি প্রথম এসেছি তোমার জন্য রন্ধন করতে। গোপীনাথ, আমার রন্ধন ভালোই হোক আর মন্দই হোক, তোমাকে কিন্তু সেবা করতেই হবে। আহা, এটাই তো ভক্তি বাবা। আমরাও ভগবানের জন্য রন্ধন করি সবাই, কিন্তু ভগবানকে স্মরণ করি কয়জন? ছোট্ট রঘুনন্দন রন্ধন করে আজ পারসটা সাজিয়ে নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। মন্দিরের ভেতরে প্রবেশ করে ডাক দিয়েছি, গোপীনাথ, ও গোপীনাথ, দেখো আজ না আমি এসেছি তোমায় সেবা দেব বলে। গোপীনাথ, তুমি তাড়াতাড়ি চলে এসো, বিলম্ব করো না, হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো বলছি। ভগবানকে ডাকছে, ভগবানকে আসে বাবা। আবার ডাকছে ছোট্ট রঘুনন্দন, আবার গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কি হলো তুমি শুনতে পাচ্ছ না? হঠাৎ করে তাকিয়ে দেখছি গোপীনাথের হাতে রয়েছে বাঁশি। দেখেছো কাণ্ড? আরে বাঁশি থাকলে কি খাওয়া যায় নাকি? ও গোপীনাথ, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বাঁশিটা নামিয়ে দিচ্ছি। ছুটে গিয়ে গোপীনাথের হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছি। গোপীনাথ, এবার আসো, দেখো আমি তোমার বাঁশিটা নামিয়ে দিয়েছি। ও গোপীনাথ, গোপীনাথ হঠাৎ করে ঘুরে ঘুরে দেখছে মা যে মন্দিরে দরজাটা দিতে ভুলে গেছে। দেখেছ? আরে আমার বাবা যখন তোমায় সেবা দেয় প্রতিদিন দরজাটা বন্ধ করে দেয়, আমি দেখেছি গোপীনাথ। দাঁড়াও, আমি এক্ষুনি দরজাটা বন্ধ করে আসি। ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। আবার ডাকছি, গোপীনাথ, ও গোপীনাথ, আমি তোমায় কখন থেকে ডাকছি, আমার ডাক তুমি শুনতে পারছো না? গোপীনাথ, আমার বাবা তো এতবার তোমায় ডাকে না। গোপীনাথ, তবে কি আমি মন্ত্রতন্ত্র জানি না বলে? আমি মন্ত্রতন্ত্র জানি না বলে তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? গোপীনাথ, দেখা দাও, দেখা দাও গোপীনাথ, দেখা দাও। গোপীনাথ, না
কখন থেকে পাগলের মতো ডাকছে। আমার ডাককে তুমি শুনতে পারছো না গোপীনা? দেখো, আমিও সকাল থেকে কিচ্ছু সেবা করিনি। আজ তোমার জন্য আমি প্রথমবার রন্ধন করেছি। তুমি তুমি কি তুমি কি আমার হাতে সেবা করবে না? বেশ, সেবাই যদি না করো, জানো গোপীনা, আমি যখন না সেবা করি আমার বাবা না আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। খুঁজে খুঁজে বাবা কোথা থেকে একটা লাঠি জোগাড় করেছে। সেই লাঠিটা জোগাড় করে মন্দিরের ভেতরে প্রবেশ করে বলছে, গোপীনা তুমি ভালোই ভালোই চলে এসো বলছি, আর যদি না আসো এই লাঠি দিয়ে আজ আমি তোমাকে মেরে মেরে আনো। এই লাঠি দিয়ে আজ আমি তোমাকে মেরে মেরে খাওয়াবো। ভক্তির ভক্তি দেখে ভগবান আর থাকতে পারল না। পাতা আসরে বসে ডাক দিয়েছে, রঘুনন্দন। লোকে আমায় মন্ত্রে ডাকে, আমায় ফলে ডাকে, ফলে ডাকে। রঘুনন্দন, তোমার মতো এমন ভাবে লাঠি দিয়েছে আমায় কেউ কোনোদিনও ডাকেনি। ভক্ত, তুই আমাকে এতই ভালোবাসো যে লাঠির ভয় দেখাতেও তোমার দ্বিধা হলো না। দাও দাও, আমায় সেবা দাও। পারস তুলে থালা থেকে একটু একটু করে বদনে দিচ্ছি, আর দিতে দিতে বাবা কখন জানি প্রায় সবটাই ফুরিয়ে গেছে। আর ছোট্ট রঘুনন্দন কি করেছি, ছুটে এসে হাতটা চেপে ধরেছে। গোপীনা, এখনো আমি সেবা করিনি, আমার বাবা সেবা করেনি, তুমি একা সবটা সেবা করে নিচ্ছ। রঘুনন্দন, এতদিন পরে ভক্তির ভক্ত মাখাই প্রসাদ পেয়ে, ভক্তির এই প্রসাদ পেয়ে আমি যে সবার কথা ভুলে গেছি। নেও ভক্ত, এই এটুকু রাখলাম, এটুকু তুমি সেবা করো। থালায় তো বেশি ছিল না মা, যেটুকু ছিল সেটুকু সেবা করে থালাটি মার্জন করে তুলে রেখেছি। আর এমন সময় মুকুন্দ কবিরাজ ফিরে এসে ডাক দিয়েছে, রঘুনন্দন। রঘুনন্দন, বাবা তুমি এসেছো বাবা? রঘুনন্দন, আমার যে বড় ক্ষুধা লেগেছে, দে বাবা আমায় কিছু খেতে দে। সঙ্গে সঙ্গে রঘুনন্দন বলছে, বাবা আজ তো প্রসাদ নেই বাবা। কেন রে, আজকে কি কোনো ভক্ত এসেছিল? না বাবা, আজ তো কোনো ভক্ত আসেনি। তবে তবে কি তুই সেবা করেছিস? না বাবা, আমিও সেবা করিনি। জানো বাবা, আজ না ওই যে তোমার গোপীনাথ সব প্রসাদ সেবা করেছে। রঘুনন্দন, এত বড় মিথ্যা কথা বলতে তোমার মুখে বাঁধলো না? আমি তোমায় এই শিক্ষা দিয়েছি। আরে সে তো পাথরের বিগ্রহ। ভাবনাটা দেখেছ মা? আমরাও ভগবানকে ভালোবাসি এমন ভেবে, পাথরের বিগ্রহ। সে তো আমার কাছে বলতে পারবে না, তার ক্ষুধা লাগলেও সে তোমার কাছে চাইতে পারবে না, মা আমায় খেতে দাও। তোমার সন্তানের ক্ষুধা লাগলে তুমি বুঝতে পারবে, কিন্তু তোমার ঘরে যে আরেক সন্তান বসে আছে সে তো তোমার কাছে মুখ ফুটে চাইতে পারে না। তাই আমরা ভাবি সে বুঝি কিছু বলতেও পারে না। কিন্তু তাকে যদি ভালোবাসা যায়, রঘুনন্দনের মতো করে যদি ভালোবাসা যায়, তবে ভগবান এসেও সেবা করে। আরে সে তো পাথরের বিগ্রহ, সে তো আমায় ডেকে বলবে না, ও মুকুন্দ আমি সেবা করিনি, তোমার সন্তান সেবা করেছে, কিংবা তোমার সন্তান সেবা করেনি, আমি সেবা করেছি। বেশ, মনে মনে চিন্তা করছে আমি তোমাকে আবার পরীক্ষা করব। আমি দেখতে চাই তুমি আমায় সত্য কথা বলছো না মিথ্যা কথা বলছো। এই বলে বাবা কি করেছে, পরের দিন থালায় নাড়ু সাজিয়ে আবার রঘুনন্দনকে ডাক দিয়েছে। রঘুনন্দন শোনো বাবা, আজও আমি চলেছি গ্রামের কাজে, আর আজও তুমি আমার গোপীনাথকে সেবা দেবে। আজ তোমার রন্ধন করতে হবে না, ওই আমি গোপীনাথের জন্য নাড়ু তৈরি করে রেখেছি, তুমি নাড়ু এনে গোপীনাথকে সেবা দিও।
আমার গোপীনাথ নাড়ু খেতে বড় ভালোবাসে। তাই আজকে কি করেছে মা, আজকে কিন্তু গ্রামে যায়নি, সন্তানকে পরীক্ষা করবে বলে বাবা মন্দিরের পেছনে একটি গাছের আড়ালে এসে লুকিয়ে আছে। আর ওদিকে ছোট্ট রঘুনন্দন থালাই করে নাড়ু সাজিয়ে মন্দিরের ভেতরে এসে ডাক দিয়েছে, গোপীনাথ ও গোপীনাথ, আজ কিন্তু আমি তোমাকে আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি চলে এসো। ভগবান বলছে, ভক্ত, কোনো ভক্ত যদি আমায় ভালোবেসে একবার ডাকে আর সেই ডাক যদি আমার কর্ণ বলে যায়, আমার ভক্তির ওই মধুর ডাক যদি আমার কর্ণ বলে যায়, এ জনমে নয়, আমি জনমে জনমে সেই ভক্তকে কোনোদিনও ভুলি না। আর তোমার মতো পরম ভক্তকে কি ভুলে যাওয়া যায়? দাও দাও না, আমায় তাড়াতাড়ি সেবা দাও। তাই কি করেছি, থালা থেকে একটা একটা করে নাড়ু তুলে সেবা করছে বাবা। আর ছোট্ট রঘুনন্দন মনে মনে চিন্তা করছে যে আজও আমি দাঁড়িয়ে থাকি আর আজও তুমি সব সেবা করে নাও, এটা হবে না, আজকে তুমিও সেবা করবে আর আমিও সেবা করব। কি করেছি, ছুটে গিয়ে একটা নাড়ু তুলে বদনে দিয়েছি। আর যেই ভালো লেগেছে মা, ওই একটু নাড়ুটা নিয়ে রঘুনন্দন গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ, একবার খেয়ে দেখো, কত সুন্দর হয়েছে, আমার বাবা কত সুন্দর করে তোমার জন্য নাড়ু করেছে, একবার খেয়ে দেখো গোপীনাথ। ভক্তের ভক্তি দেখে ভগবান কাঁদছে। একে গোপীনাথ, তুমি কাঁদছো? ও গোপীনাথ, আমার একটু নাড়ুটা আমি তোমায় দিয়েছি, ওগুলো তুমি কাঁদছো? না না গোপীনাথ, না, তুমি কেঁদো না, তোমার চোখের জল যে আমি সইতে পারি না, তুমি কেঁদো না, আমার একটু নাড়ু তোমায় খেতে হবে না, না না, তোমায় খেতে হবে না গোপীনাথ। ভগবান বলছে, রঘুনন্দ, তোমার এটো নাড়ু আমায় দিয়েছো বলে আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি জানো? আমি মনে মনে চিন্তা করছি, ভক্ত যদি আমায় ভালোবেসে তার এটো নাড়ুটা যদি আমার বদনে দিতে পারি, আমি কি পারি না আমার প্রসাদী নাড়ু আমার ভক্তের বদনে তুলে দিতে? বেশ তো, তাহলে আজকে তুমি আমায় খাইয়ে দাও আর আমি তোমায় খাইয়ে দেবো। তাই আজ ভগবান দিচ্ছে ভক্তের বদনে আর ভক্ত দিচ্ছে ভগবানের বদনে, ভক্ত আর ভগবানের মধুর মিলন, মধুর ভালোবাসা, নেতায় গৌর হরি। আর ওদিকে মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, কি কি মন্দিরের ভেতরে আরেকটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে না? কে কে আছে তবে মন্দিরের ভেতরে? ছুটে গিয়ে যখনই মন্দিরের দরজায় আঘাত করেছি, গোপীনাথ আমার অর্ধ নাড়ু অবস্থায় বিগ্রহে নিবেদিত হল। ছুটে এসে বলছে, রঘুনন্দন, এই মন্দিরে তুই কার সাথে কথা বলছিস? কে আছে এই মন্দিরে তুই ছাড়া? বাবা, কেন? ওই তো আমার গোপীনাথ, দেখছো না কত সুন্দর নাড়ু সেবা করেছি। নাড়ু কই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় আছে রঘুনন্দন? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায় আছে আমার গোপীনাথ? আমি তো কিছু দেখতে পাচ্ছি না রঘুনন্দন। গোপীনাথ, আমি তো দেখতে পাচ্ছি তুমি নাড়ু সেবা করছো, কিন্তু আমার বাবা কেন দেখতে পাচ্ছি না? ভগবান বলছে, রঘুনন্দন, আমাকে দেখবার মতো যে নয়ন তোমার হয়েছে, তোমার পিতা এতদিন আমায় সেবা দিয়ে আমায় ভালোবেসে তোমার পিতার যে সে নয়ন হয়নি রঘুনন্দন। তোমার পিতা এতদিন আমায় সেবা দিলে কি হবে? আমায় ভালোবেসেছে পাথরের বিগ্রহ ভেবে, আর তুমি আমাকে ভালোবেসেছো তোমার আপন জন ভেবে রঘুনন্দন। তাই তো তোমার পিতা আমায় দেখতে পারছে না। তবে আমার পিতাকে তোমায় দেখতে পারবে না? নিশ্চয়ই পারবে। আজ তোমার মতো ভক্তির নয়ন দিয়ে, আজ তোমার মতো ভক্ত সন্তানের নয়ন দিয়ে আজ তোমার পিতা আমার দর্শন করো। তোমার ভক্তির নয়ন নিয়ে আজ তোমার পিতা আমায় দেখবে
তুমি যে তোমার পিতাকে স্পর্শ করো। যেই না রঘুনন্দন ছুটে গিয়ে তার পিতাকে স্পর্শ করেছে, আজ মুকুন্দ কবিরাজ তার সন্তানের ভক্তির নয়ন দিয়ে আজ ভগবানকে দর্শন করেছে। হরি বল, হরি বল। তাই ভগবানকে শুধু সেবা দিলে হবে না মা। তুমি দিনে 4 বার ভগবানকে সেবা দিচ্ছ, কিন্তু তোমার মধ্যে কোনো ভক্তি নাই, কোনো ভালোবাসা নাই, তোমার সে সেবা কিন্তু আমার ভগবান গ্রহণ করছে না। কিন্তু যে ভক্ত কাঙাল, দেখো ভিক্ষা করে আনছে, দিনে 1 বার সেবা দিচ্ছে, কিন্তু যেখানে ভগবানকে সেবা দিচ্ছে মনে প্রাণে ভক্তি ভরে দিচ্ছে। আর ভক্তি ভরে যদি তুমি ভগবানকে একটা নকুল দানা দিয়েও সেবা দাও, ভগবান কিন্তু ভক্তের সেই নকুল দানাই গ্রহণ করে। ভগবান কখনো ভক্তের রাজ ঐশ্বর্য দেখে না। তাই আজ প্রেমময়ী রাধারানী যখনই তার গোবিন্দকে স্মরণ করেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করেছে, বনের মধ্যে তার অঙ্গগন্ধ প্রবেশ করিয়েছে। আজ কুটিলা কি করেছে, বলছে ও বৌদি এত সুন্দর বন তো আমি কখনো দেখিনি। মহাজন বলছে তুমি দেখবে কেমন করে, তুমি তো ভালোর সঙ্গই করনি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে এই তো সুযোগ, এই সুযোগে আমার ননদিনীকে বন থেকে বাহির করতে হবে। তাই সঙ্গে সঙ্গে রাধারানী ছলনা করে কুটিলাকে বলছে, কুটিলা শোনো, এই বনটা যার তার বন নয়, এই বনটা কার বন জানো? সঙ্গে সঙ্গে আজ রাধারানী বলছে যে এই বনটা হলো বলদেবের বন। আর বলদেব বেছে বেছে তার একটা স্বভাব আছে কি জানো, যারা বাল্য বিধবা তাদের ঘাড়ে সেই বলদেব আশ্রয় করে। আর তুমি যদি নিজেকে তার চরণে আত্মসমর্পণ না করো, তবে কিন্তু সে তোমাকে হত্যা করে দেবে। সঙ্গে সঙ্গে কুটিলা ভাই, ওরে বাবা সর্বনাশ। হ্যাঁ, সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র আর হয়, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, কেমন মূরতি ধরে তার, কেমন মূরতি ধরিতার, কেমন মূরতি ধরে তার, কেমন মূরতি ধরিতার, রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবের হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবী ফিরাই মোতায় যাবে, অজ্ঞানে মূঢ় ছয় তার, অজ্ঞানী মুরতাইতার, চলিতে না চলে পা অবশ্য হইল গাল, চলিতে না চলে পা অবশ্য হইল গান, চলিতে না চলে পা অবশ্য হইল গাল, চলিতে না চলে পাও অবশ্য হইল গান, ধরে গিয়া রায়ের চরণে, ধরে গিয়া রায়ের চরণে, আজ ধরে গিয়া রায়ের চরণে, তার গিয়া রায়ের চরণে, রাধারানীর চরণটা সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরেছে। বৌদি আমার বাবা আর যে কাজ নেই, তুমি তাড়াতাড়ি আমায় পথ দেখিয়ে দাও, আমি বাবা আর তোমাদের সঙ্গে যাব না। ওরে বাবা, যদি আমাকে বনের মধ্যে ঠেসে মেরে ফেলে সর্বনাশ। আমার বাবা ওই কানু পূজায় যেয়ে দরকার নেই, ওই ভানু পূজা দেখার আমার কোনো দরকার নেই, আমাকে পথ দেখিয়ে দাও। সঙ্গে সঙ্গে রাধারানী আশ্রয় তত্ত্ব আশ্রয় করলেন। আর ওদিকে কুটিলা কি করলেন, রাধারানীর দেখানো পথে সে ঘরে ফিরে গেল। তাই মহাজন বলছে আনন্দ আর ধরছে না, কারণ এবার বাদিনী ভাগ হলো, মানে এবার বাদিনীগণ চলে গেল। তাই মহাজন বলছে দেখো দেখো, বাদিনী ভাগ হলো কানন ছ, বাদিনী ভাগল কানন ছোল, বাদিনী ভাগ হলো কানন ছ, আদিনী ভাগল কানন ছো, কত হু আনন্দ কত হুল্লোড়, কত হই আনন্দ কতই হইল, বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ, বিপদে গোবিন্দ গোবিন্দ গান, আরে গোবিন্দ রেখেছে দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান, আজ গোবিন্দ রেখেছে দাসীর মান, গোবিন্দ রেখেছে দাসীর মান। তাই রাধারানী আমার সঙ্গে সঙ্গে সখীগণকে নিয়ে এসে পৌঁছালো রাধাকুণ্ডের তীরে। এখন রাধাকুণ্ডের তীরে এসে কি হয়েছে মা, যেই না গোবিন্দকে দেখতে না পেয়ে প্রেমময়ী রাধারানী কি করেছে, কাঁদতে আরম্ভ করেছে।
এত কষ্ট করে রাধাকুণ্ডের তীরে আসলো, কিন্তু সেখানে এসেও বধূর দর্শন পেল না। সঙ্গে সঙ্গে রাধারানীকে কাঁদতে দেখে বৃন্দা দেবী সেখানে ছুটে এসেছে। বলছে দেখো দেখো এরা বৃন্দা দেবী তথায় আইলা, এরা বৃন্দা দেবী তথায় আইলা, এরা বৃন্দা দেবী তথায় আইলা, এরা বৃন্দা দেবী তথায় আইলা। রাইকে বিরস দেখি কহিতে লাগিলা, রাইকে বিরস দেখি কহিতে লাগিলা, আজ রাইকে বিরস দেখি কহিতে লাগিল, রাইকে বিরস দেখি কহিতে লাগিলা। এ ধ্বনি কাহে লাগি বিরস বয়া, এ ধ্বনি কাহে লাগে বিরস বয়া, এ ধ্বনি কাহে লাগি বিরস বয়া, ধ্বনি কাহে লাগে বিরস বয়া। আরে কুণ্ডক তীরে মেলালো কান, ভালো দিলে দিলালো কান, আজ কুণ্ডক তীরে মেলালো কান, রক্ত তীরে মিলালো তান, এবার হলো যারা জড়ি, হলো যারা জড়ি, হলো যারা জড়ি, এবার হলো যারা জড়ি। আমাদের রায়ার কানুর হলো যারা জড়ি, রায়ার কানু হলো যারা জড়ি, আমাদের রায়ার কানুর হলো যারা জড়ি, আমাদের রায়ার কানুর দেখো নারায়ণ ভরি রায়ার কানু, হলো যারা জড়ি, রায়ার কানু, হলো যারা জড়ি, রায়ার কানু, হলো যারা জড়ি, হলো যারা জড়ি, হলো যারা জড়ি। বাবু যারা বৃন্দাবনে গেছেন তারা জানেন রাধাকুণ্ড, রাধাকুণ্ডের একটা তীর আর শ্যামকুণ্ডের আর একটা তীর, তাই না? রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডর মাঝে রয়েছে আরেকটা তীর, যেটা না রাধাকুণ্ডের না শ্যামকুণ্ডের। তা প্রেমময়ী রাধারানী আজকে সেই মাঝখানে এসে দাঁড়িয়েছে, তাহলে বধূর দর্শন পাবে কেমন করে? বৃন্দাদেবী বলছে রাধে তুমি বিলম্ব না করে তুমি রাধাকুণ্ডের তীরে যাও, সেখানে গেলেই তুমি তোমার বধূর দর্শন পাবে। তাই প্রেমময়ী রাধারানী যখনই রাধাকুণ্ডের তীরে এসেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে দেখে বধূ ছুটে এসে প্রেমময়ী রাধারানীকে জড়িয়ে ধরেছে। আর সঙ্গে সঙ্গে সখীরা বল যাই যে শোনো, আজ শুধু তোমরা একা খেলবে তাহলে হবে না, বলছে আজকে শুধু তোমরা একা খেলবে তাহলে হবে না, আজকে আমরাও খেলা করব। আজকে আমরাও খেলবো। কি খেলবো না, বনের মধ্যে আজকে দেখো আমরা কত রকম খেলার জন্য কত কিছু সাজিয়ে রেখেছি। আজ ঝুলনা খেলা খেলবে বলে ঝুলনা তৈরি করে রেখেছি। প্রেমময়ী রাধারানীকে ঝুলনার উপরে দোল দিয়ে তারা ঝুলনা খেলা খেলেছে। আর ওদিকে ঝুলনা খেলা খেলেছে, আজ অনেক খেলা খেলেছে, ঝুলনা খেলা, ফুল তোলা খেলা, ফাগু খেলা। তাহলে অতগুলো খেলার মধ্যে আজকে আমরা একটা খেলা খেলবো। হ্যাঁ, আজকে আমরা একটা খেলা খেলবো, ফাগু খেলা, ঠিক আছে? তাই তখন তো বসন্তকাল ছিল না মা, কিন্তু গোবিন্দ কি করলেন? সখীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য কি করেছি? ঋতুরাজ বসন্তকে স্মরণ করেছি। আর যেই না বৃন্দাবনে বসন্ত এসে উপস্থিত, সঙ্গে সঙ্গে চারিদিকে আবিরে আবিরে রাঙা হয়ে গেছে। আর গোবিন্দ বিলম্ব না করে আজ ফাগু খেলায় মত্ত হয়েছে। খেলত ফাগু বৃন্দাবন খেলত ফাগু বৃন্দাবন, খেলত ফাগু বৃন্দাবন, খেলত ফাগু বৃন্দাবন, খেলত ফাগু বৃন্দাবন, খেলত ফাগুন বৃন্দাবন, খেলত ফাগু বৃন্দাবন। খেলত ফাগু বৃন্দাবন, খেলত ফাগু
হ্যাঁ সিঁদুর, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, তাই আজ টাইম হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, আমার দিদি সবাইকে দিয়ে দিচ্ছে, আমার বাবাদেরও একটু দিয়ে দাও ফাগু খেলা, ঠিক আছে? হ্যাঁ লাস্টে তাই ফাগু খেলা হয়ে গেল। আর ওদিকে কি হয়েছে মা, ফাগু খেলতে খেলতে সুখসারি বলছে এই যে রাধে সাবধান বাদিনীগণ আসছে। আর যেই না বাদিনীগণ আসছে বলেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে দেখো আর বিলম্ব নয়, এবার তোমরা চলে যাও অনঙ্গ সুখদা কুঞ্জে, মানে জবা কুঞ্জে। ঠিক জবা কুঞ্জে তোমাদের সঙ্গে পুনরায় আমার আবার মিলন হবে। এই বলে প্রেমময়ী রাধারানী সখী বিষ্টুত হয়ে চলে এলেন জবা কুঞ্জে। এখন জবা কুঞ্জে এসে বৃন্দাকে ডেকে বলছে, বৃন্দা আমায় তো পূজা করতে হবে, সূর্য পূজা, তাহলে বিলম্ব কোনো না, তাড়াতাড়ি একটা ব্রাহ্মণ ডেকে এনো। হ্যাঁ, এখন বৃন্দা সবাই বিলম্ব না করে কি করেছি, ব্রাহ্মণের সন্ধানে বাহির হয়েছে। এখন যখন ব্রাহ্মণের সন্ধানে বাহির হয়েছে বাবা, ওদিকে যখন বৃন্দাসখী চলেছে, পথ চলতে চলতে হঠাৎ করে গোবিন্দ ডাক দিয়েছে, এই যে ও তুলসী, তুলসী। সঙ্গে সঙ্গে তুলসী দাঁড়িয়ে গেছে। আরে কি হলো ও গোবিন্দ, আমায় পেছন থেকে ডেকে আমার যাত্রাটাকে অশুভ করে দিলে? আচ্ছা তুলসী, তা তুমি কোন শুভ কাজে যাচ্ছ গো? বলছে আমি চলেছি একটা ব্রাহ্মণের সন্ধানে, আমাদের প্রেমময়ী রাধারানী সূর্য পূজা দেবে। বলছি আচ্ছা ও তুলসী শোনো, এই বৃন্দাবন মাঝে আমার থেকে ভালো ব্রাহ্মণ কিন্তু তুমি আর পাবে না। ওনার থেকে ভালো ব্রাহ্মণ নাকি আর পাবো না? আরে তুমি জানো ব্রাহ্মণ কাকে বলে? যে জন বর্ণে শ্রেষ্ঠ তাকে বলা হয় ব্রাহ্মণ। ওরে কি বর্ণ রে, অন্ধকারকে জয় করেছো, গায়ের রং কাল। এই যে গোবিন্দ, নিজের মুখটা কি কখনো আয়নায় দেখেছো? এখন গোবিন্দ বলছে দেখো আমার থেকে ভালো ব্রাহ্মণ কিন্তু এই বৃন্দাবনে আর কেউ নেই। তুলসী মনে মনে চিন্তা করছে যে একে তো বেলা হয়ে গেছে, তারপরে যদি আর ব্রাহ্মণ খুঁজে না পাই তাহলে তো সব কিছু একেবারে শেষ। বলছে ঠিক আছে তাহলে শোনো, এই যে ব্রাহ্মণের সঙ্গে একজন করে বাহক থাকে, তা তোমার বাহক আছে তো? বলছে হ্যাঁ আছে, তুমি কোনো চিন্তা করো না। বলছে তাহলে বিলম্ব কোনো না, তাড়াতাড়ি তোমার বাহককে নিয়ে তুমি অনঙ্গ সুখদা কুঞ্জে চলে এসো। এখন গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমি তো পূজা করতে জানি না, পূজা করতে পারে আমার বন্ধু বটু। এখন বটুর কাছে এসেছে, আই বটু আজকে বড় সড়ো একটা পূজার যোগ এসেছে, যাবি নাকি? বটু তো ব্রাহ্মণের ছেলে মা, হ্যাঁ হ্যাঁ খুব খেতে খাওয়ার খুব লোভ। হ্যাঁ আচ্ছা এখানে কেউ ব্রাহ্মণ নেই তো? আছো? ব্রাহ্মণ সাজিয়ে কোথায় বাবু? আমি পূজাটা করব। হ্যাঁ আচ্ছা রাধে, এবার কি করেছি বলো, শাড়ি খোলো। আসন কই, আসন আসন একটা আসন লাগে। এখন বটু কি করছে, সূর্য পূজায় যাবে বলে নিজেকে সাজাচ্ছে। হ্যাঁ এখন মা বটু নিজেকে সাজাচ্ছে সূর্য পূজায় যাবে বলে, কেমন ভাবে? তারে দেখি মনের সুখে এলায় মাথার কে, আর তারে দেখি মনের সুখে এলাই মাতার কে দিগ, তারে দেখি মনের সুখে হেলাই মাথার কে, আর তারে দেখি মনের সুখে এলাই মাতার কে দিগ। রসিক নাগর রসের শেখর ধরে ব্রাহ্মণের বে, আরে রসিক লাগু রসির শিকর দল ব্রাহ্মণের বে, গলে পাটা ভালে ফোটা পোষা খুশি করে, আর গলি ফাটা ভালে ফোটা ফোটা খুশি করি, ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে, আর ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরি। ওমা মানে কাছাটাকে ছোট করে নিয়েছে আর কোচাটা মোটা করে নিয়েছে। কেন জানো? ব্রাহ্মণ দেখেছো গো মা, ওই যে যখন লক্ষ্মী পূজা সরস্বতী পূজা আসে না, ওরে সর্বনাশ, কি হয় দেখবেন ওই ব্রাহ্মণের কাছাটা নিয়ে কিন্তু কি হয়, টানাটানি লেগে যায় না,
কি করে, একবার কাছাটাকে নিয়ে একবার এই বাড়ি আর একবার ওই বাড়ি, তাই না? তাই জন্য কাছাটা ছোট আর কোচাটার মধ্যে বেশ মোটা সোটা করে কোচাটা শো করবে, হ্যাঁ দেখতে ভালো লাগবে। তাই বটু আজকে সেজেছে কেমন ভাবে, ছোট কাছা মোটা কোছা কটিয়াটি পরে, আর ছোট কাঁচা মোটা মোটা কটিয়াটি পরে, আরে ছোট কাঁচা মোটা গোছা গটিয়াটি পরে, পূজার সজ্জা দেখা বটুর মন সনসন করে, আর পূজার সাজ দেখে বটুর মন ছন করে। অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, আর অস্থির জানি বিনোদিনী মাদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে, অস্থির জানি বিনোদিনী মদক দিল করে। আইসো সবে পূজা দিবে, মানে বটু কি হয়েছে মা, পূজার সজ্জাটা দেখে বটু আর থাকতে পারছে না। হ্যাঁ বটু কিন্তু আর দেখতে পাচ্ছে না, এই যে এত সুন্দর পূজার জিনিস সাজানো রয়েছে, তো এখন দেখে খুব লোভ হয়ে গেছে। হ্যাঁ আর যেই লোভ হয়ে গেছে মানে অস্থির জানি বিনোদিনী মোদক দিল করে, আর পূজার সজ্জা দেখে বটুর আজকে মন সনসন করে। বটু আর নিজেকে স্থির রাখতে পারছে না, বলছে তোমরা তাড়াতাড়ি এসো, আজকে সূর্য পূজা দেবে। আজকে কি হয়েছে, লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, মানে পুঁথি মানে পূজা করতে হবে, পুঁথি লাগবে। লইয়া পুঁথি হইয়া জুথি আইলা দেবের ঘরে, মানে পূজার সজ্জা দেখে বটুর মন সনসন করে। আজকে সব কিছু নিয়ে বটু যখনই এসেছে, এখন বটুকে দেখে রাধারানী দেখছে সর্বনাশ, এর তো পূজার জিনিসের উপরে লোভ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, বিলম্ব না করে একখানি মোদক দিয়ে দিয়েছে। আর যেই না মোদক দিয়েছে, মোদক খেয়ে বেশি মোদক খেয়ে কি হয়েছে, বটু সেখানে ঝিমঝিম করে ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে ছন্দা ধরি বন্ধা করি কহে কুন্দলতা, কানুর কোলে ভানু দোলে এই কি ভালো কথা, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া দুষ্ট বুলি আইলা পূজার স্থান। এ জগতে সবাই তো আর ভগবানকে ভালোবাসে না মা। তা একজন ছিল বৃন্দাবনে এমন, যার নাম কুন্দলতা। এখন সেই কুন্দলতা জটিলার কাছে এসে বলছে, আই জটিলা, খুব তো সাধ করে নিজের বৌমাকে পাঠিয়েছিস বনে ভানু পূজা করবে বলে, হ্যাঁ তা তোর ওই বৌমা বুঝেছিস বনে গিয়ে ভানু পূজা না করে দেখে আসলাম কানু পূজা করছে। যেই বলেছি কুটিলা বলেছে, দেখেছ, হ্যাঁ আমি বলেছিলাম না, আমি যে তোমাদের মেয়ে, আমার কথা তো বিশ্বাসই হয় না। দাঁড়াও, শুধু তোমায় না, ওই আজকে আমার দাদাকেও সঙ্গে করে নেব। এখন ওদিকে কি হয়েছে, আয়ান ভবানী পূজা করছিল। এখন ওই কুটিলা কি করেছে, দাদার কাছে এসে ডাক দিয়েছে, আয় দাদা, বলছে কি রে, তুই আমাকে একটু শান্তিতে মায়ের পূজা করতেও দিবি না? হ্যাঁ কি রে, সর্বক্ষণ খালি চেঁচাস, কি হয়েছে? বলছে শোনো, তোমার ওই বউ বনে গিয়ে ভানু পূজা না করে কানু পূজা করছে। হ্যাঁ তা কি খাইয়ে যে তোমায় বশ করেছে বাবা বুঝতে পারি না। ওই বউয়ের কথায় একবার ওঠো আর বইয়ের কথায় বসে। আমি যে তোমার বোন, আমার কথা তো তোমার সহ্যই হয় না, চলো যে দেখে আসবে নিজের চোখে। এখন সঙ্গে সঙ্গে আয়ান রেগে গিয়ে কি করেছে, মা কালীর হাত থেকে খাড়াটা নিয়ে বলছে, শোন, আজ বনে গিয়ে যদি দেখি রাধারানী ভানু পূজা না করে কানু পূজা করছে, তবে আজকে ওর একদিন কি আমার একদিন। আর যদি দেখি যে তুই মিথ্যা কথা বলছিস, তাহলে তোর জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। ওই তোকে আজকে বনে দিয়ে বলি দিয়ে তারপরে আমি ঘরে ফিরি। এই বলে কি করেছি, সঙ্গে সঙ্গে ওই মাকে সঙ্গে করে দাদাকে সঙ্গে করে নিয়ে আজকে আসছে বউকে পরীক্ষা করবে বলে, মানে প্রেমময়ী রাধারানীকে পরীক্ষা করবে বলে। আর ওদিকে কি হয়েছে মা, যেই না জটিলা কুটিলাকে আসতে দেখেছে, সুখসারি বলছে, রাধে সাবধান,
বাদিনীগণ বনের ভেতরে প্রবেশ করছে। আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে কানু তখন ভানু হয়ে ফুলের ভিতর যায়, আর যখন যেমন তখন তেমন বুঝেই কথা কয়। গোবিন্দ সঙ্গে সঙ্গে কি করেছে, ফুলের ভেতরে প্রবেশ করে ঠিক যেমন করে সখীরা বলছে তার বিপরীতে আজকে গোবিন্দ উত্তর দিচ্ছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আজ গোবিন্দ আমার রাধারানীকে ডেকে বলছে, এই যে শোনো রাধা পতিব্রতা, কেন করো স্তুতি, বুড়ির পাপে জালিম তাপে মরিবে তোমার পতি। এই যে রাধে, তুমি যে বনের মধ্যে পূজা করতে এসেছো, তোমাকে বনে পূজা করতে পাঠিয়ে ওই বাদিনীগণের মনে এখনো বিশ্বাস আসেনি যে তুমি এসেছো ভানু পূজা করতে। তাই আমার প্রতি তাদের অবিশ্বাস, আর আমার প্রতি এই অবিশ্বাসের জন্য আমার তাপে আমার কোপে তোমার ওই সমস্ত সংসার ধ্বংস হয়ে যাবে। তখন করজোরে কহে ধ্বনি, শোনো দেব দিনমণি, জনম সেবিনু কইন তরে, আমার পতি যদি মারা যাবে তবে মোরে কিবা হবে, এই সে কপালে ছিল মোর। হে দিনমণি তুমি করো অবধান, আমার পতি যদি মারা যাবে তবে মোর কিবা হবে, কোন কাজে রাখিব পরা, দেবর ননদ যারা বাসে যেন একই তারা, শাশুড়ি সোহাগ করে সদা, এসব মরিয়া যাবে তবে মরি কিবা হবে, এ তাপে কেমনে জীবে রাধা। রায়ের বিনয় শুনি কহে দেব দিনমণি, প্রসন্ন হইন তোরে তারে, ধনে জনে পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া, আপদ বিপদ নাহি তোর ঘরে। ঠিক যেমন করে রাধারানী বলছে, গোবিন্দ ফুলের ভেতর থেকে ঠিক তেমন ভাবেই উত্তর দিচ্ছে। আর ওদিকে রাধারানী মানে বইয়ের কথা শুনে পুতেরে লইয়া বুড়ি পালাইল গুড়ি গুড়ি, পথ বিপদ নাহি মানে, বসন না রাহে উলটি পালটি চায়, বসন না রহে গায়, আয়ান ভরসা করে মনে। মাগো কি হয়েছে, ওদিকে জটিলা কুটিলা শুনতে পেয়েছে যে তাদের বউ তাদের জন্য প্রার্থনা করছে। জটিলা বলছে, সর্বনাশ, দেখেছ এখন যদি আমার বৌমা আমাদেরকে দেখে ফেলে, ছি 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 ছি, আমার বৌমা এসেছে আমার সংসারের মঙ্গলের জন্য পূজা দিতে, আর আমরা কি না আমার বৌমাকে সন্দেহ করেছি, ছি 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 ছি, না 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 না, এখন বৌমা দেখে ফেললে আমাদের লজ্জায় মাথা কাটা যাবে। সঙ্গে সঙ্গে কি করেছে মা, বাদিনীগণ আজকে ছুটতে ছুটতে চলে গেল। তাই নাগর মোহিনী ধ্বনি, শোনো দেব দিনমণি, বটুদায় সুমন্ত পড়িয়া। তাই আজ প্রেমময়ী রাধারানী সূর্য পূজা করছে, আপনারা সকলে দর্শন করুন। তাই গৌর হরিবল।
জয় রাধে। সবাই আগে করজোড়ে বসুন। করজোড়ে আগে প্রত্যেকের দেহটাকে শুদ্ধ করতে হবে, আগে আচমন করতে হবে। দেখি হয়েছে? নমো শুচি, নমো শুচি, নমো শুচি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যৎসরে পুণ্ডরীকাক্ষং সভাজ্য অভ্যন্তর শুচি, নমো শুচি, নমো শুচি, নমো শুচি। এবার সবাই হাত জোড় করে বসুন। ফুল কার কাছে, যার কাছে আছে ফুল নিয়ে বসুন, আর যার কাছে নেই মনে মনে নিজের পুষ্প, মনের ফুল সেটা আমার গোবিন্দের চরণে অর্পণ করবে। সবাই মিলে দেখি দেখি হয়েছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিত্রায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। এবার সবাই মিলে আবার হাত জোড় করে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদূতিং ধন্তারিং সর্বপাপগ্ন পনাতস্মি দিবাকরম এষ সচন্দন গন্ধপুষ্প অর্পায়মি। ওম শ্রী সূর্যদেবায় নমঃ। আবার করো জোরে ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়া মহাদূতিং ধন্তারিং সর্ব পাপগ্ন পনাতস্মি দিবাকরম এষ সচন্দন গন্ধপুষ্প অর্পায়মি। ওম সূর্য দেবায় নমঃ। আরেকবার ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদূতিং ধন্তারিং সর্বপাপগ্ন পনাতস্মি দিবাকরম এষ সচন্দন গন্ধ পুষ্প অর্পায়মি। ওম সূর্য দেবায় নমঃ। তাই প্রেমময়ী রাধারানী আজকে কানু পূজার ছলনা করে, আজকে আসল উদ্দেশ্য তো কানু পূজা, তাই আজ গোবিন্দ পূজা করলেন। আর গোবিন্দ যখনই পূজা করা হলো, সেবাপাড়া সখীগণ রাধা গোবিন্দকে যুগলে সেবা দিয়ে তারা রাধা গোবিন্দকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আর বটু বলছে, দেখো তোমরা সূর্য পূজা যখন করেছো তাহলেই মাগো পূজা করলে তাহলে পূজার দক্ষিণা দিতে হয়, না হলে পূজার কোনো ফল হয় না। তাই আজকে
বটু পূজা দিয়ে বলছে তোমরা যে যা পূজা করেছো সকলে দক্ষিণা প্রদান করবে। তাই আজ ওদিকে সেবা করা সখীগণ রাধা গোবিন্দকে যুগলে সেবা দিয়ে তারা কি করলেন, রাধা গোবিন্দকে তারা যুগলে রাখলেন। জয় রাধে ছুড়ে দেবেন না, ওভাবে দিতে নি, আপনার দেওয়ার ইচ্ছা শেষে দেবেন, শেষে দেবেন, আমি নামলে তো আমার হাতে দেবেন। জয় রাধে। তাই রাধা গোবিন্দকে তারা যুগলে রাখলো। আমরা যুগল মিলন দেখব। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, জয় কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে 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 জয় জয় শ্রী গুরুনাথায় গৌর শিবনাথ ব্রহ্মানন্দায় গৌর হরি হো বৈষ্ণবে ভো নমো নমো